আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাসুম ক্রিয়েটিভ সল। আজকের নতুন ভিডিওতে তোমাদের সকলকে আবারও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ত্রিকোণমিতি অর্থাৎ নবম দশম ও এসসি পরীক্ষার্থীদের সাধারণ গণিতের ত্রিকোণমিতির এবং 9.2 সম্পর্কে। আমরা পার্ট 1 অর্থাৎ 9.1 সম্পর্কে আলোচনা করছি পার্ট 1-এ। আজকের এই ভিডিওতে পার্ট 2 নিয়ে আলোচনা করব এবং অধ্যায় থাকবে আমাদের 9.2 নিয়ে। ওকে, সো প্রথমেই আমি 9.2 এর কিছু সূত্র আছে, এই সূত্রগুলো জানা আমাদের সকলের জন্যই খুবই জরুরি এবং এই সূত্রগুলো শুধু ত্রিকোণমিতির ক্ষেত্রেই নয়, আমাদের যেখানে কোণ থাকবে, আমাদের ম্যাথও অনেক সময় কোণ দেওয়া থাকে, আবার ফের ফিজিক্সের কিছু অঙ্কর ক্ষেত্রেও কোণ দেওয়া থাকে। ওই কোণ যখন আমরা নির্ণয় করব তখন কিন্তু এই সূত্রগুলো আমাদের লাগবে। সো আমরা জানেনই, আর এই বক্সটা আমাদের জেনে রাখার জন্য খুবই সিক্রেট একটা টেকনিক আছে। সেই টেকনিকটা হলো এমন যে আমাদের জাস্ট তিনটা জিনিস মনে রাখতে হবে, তিনটা কোণের মান মনে রাখতে হবে এক কথায়। সেটা হচ্ছে সাইন, টেন এবং সেকের মান আমাদেরকে মনে রাখতে হবে। আমরা যদি সাইনের মান মনে রাখি তাহলে সাইনের উল্টা হচ্ছে কস, টেনের উল্টা হচ্ছে কট এবং সেকের উল্টা হবে কসেক। অর্থাৎ সাইন 0 ডিগ্রির মান যেটা, কস 90-র মান হবে সেটা। আসলে দেখি আসলে কিভাবে হয়। যদি আমরা সাইন 0 ডিগ্রির কথা যদি ভাবি, সাইন 0 ডিগ্রির মান কত? 0। সাইন 30-র মান কত? সাইন 30-র মান হচ্ছে হাফ। সাইন 45-এর মান হচ্ছে 1/√2। সাইন 60-র মান √3/2। সাইন 90-র মান কত? অবশ্যই 1। আমাদেরকে এটা মনে রাখতে লাগবে, সাইন মনে রাখতে লাগবে। সাইন 10, 0 ডিগ্রির মান কত? 0 ডিগ্রির মান হচ্ছে 0। 30-র মান হচ্ছে 1/√3। 45-এর মান কত? শুধু 1। 60-র মান হচ্ছে শুধু √3 আর 90-র মান হচ্ছে অসংজ্ঞায়িত। সাইন 10 আর হচ্ছে সেকের মান আমাদের মনে রাখতে লাগবে। সেক 0 ডিগ্রির মান হচ্ছে কত? 1। 30-র মান হচ্ছে 2/√3। 45-এর মান হচ্ছে শুধু √2। 60-র মান হচ্ছে শুধু 2 আর এটা হচ্ছে অসংজ্ঞায়িত। এই তিনটা জিনিস, এই তিনটা সূত্র জাস্ট আমাদেরকে, এই তিনটা কোণের মান আমাদেরকে মনে রাখতে হবে। এই তিনটা মনে রাখলেই আমরা সবগুলো মনে রাখতে পারবো। কিভাবে দেখো, সাইনের উল্টা হচ্ছে কি? কস, তাই না? এখন দেখো, সাইন 90-র মান যেটা, কস হচ্ছে 0 ডিগ্রির মান সেটা, তাহলে কত হবে? কস 0 ডিগ্রির মান হচ্ছে 1। সাইন 30-র মান যেটা, কস 60-র মান সেটা, তাহলে এক কথায় আমরা উল্টা দিক থেকে লিখে নিয়ে আসবো। তাহলে এটা হচ্ছে কত? √3/2। এটা তাহলে 1/√2 হচ্ছে। 60-র মান কত হচ্ছে? হাফ। এবং 90-র মান কত হচ্ছে? অবশ্যই 0। খুবই সিম্পল একটা বিষয়। 10-এর ক্ষেত্রেও সেম। 10 দেখো, তাহলে কট কত হবে? আমরা উল্টা দিক থেকে আসি, তাহলে এটা হচ্ছে অসংজ্ঞায়িত। এটা হচ্ছে কত? √3। 30-র মান কট। 45-এর মান তো 1ই হচ্ছে। 60-র মান কত হচ্ছে? 1/√3 আর 90-র মান কত হচ্ছে? অবশ্যই 0। খুবই সিম্পল। সেকের মান দেখো, তাহলে কসেক কত হচ্ছে? কসেক হচ্ছে 0 ডিগ্রির মান হচ্ছে কত? অসংজ্ঞায়িত। 30-র মান কত হচ্ছে? 2। 45-এর মান হচ্ছে √2 এবং 60-র মান হচ্ছে কত? 1 আর 90-র মান হচ্ছে, সরি, এখানে হচ্ছে √2/√3। এটা হচ্ছে 2/√3। এক কথায় আমরা উল্টার দিক থেকে লিখে আসবো। প্রথমে অসংজ্ঞায়িত, তারপর হচ্ছে 2√2, 2/√3 এবং 90-র মান হচ্ছে কত? 1। খুবই সিম্পল একটা বিষয়। তাহলে আমাদেরকে মনে রাখতে লাগছে কয়টা জিনিস? তিনটা কোণ মনে রাখতে লাগছে, সাইন 10 আর সেক। সাইন 0 ডিগ্রির মান যেটা, কস 90-র মান সেটা, সাইন 30-র মান যেটা,
cos 60 মান সেটা, অর্থাৎ অপোজিট সাইড। এই সূত্রটা মনে রাখা আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা শুধু আমাদের ত্রিকোণমিতি 9.2 মধ্যে সীমাবদ্ধ না। এটা আমরা যখন ফিজিক্সেরও কিছু অঙ্ক করব, ফিজিক্সের যখন আমরা কোণ সম্পর্কিত কিছু অঙ্ক করব, তখনও কিন্তু ওখানে চলে আসতে পারে যে sin 45 মান কত, sin 45 মান 1/√2, তখন আমাদের ওখানে বসাতে হবে। সো এই ছকটা জেনে রাখা আমাদের সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি টেকনিক তোমাদের শিখাই দিছি, তোমরা যে যার ইচ্ছা মতো, তোমাদের যাদের এই ছকটা অলরেডি মনে আছে তারা তো আরেকবার রিভাইজ দিয়ে নিবা পড়ার আগে, আর যাদের মনে নাই তারা অবশ্যই আমার এই টেকনিকটা ফলো করে 3টা জিনিস মনে রাখবা, এবং 3টার অপোজিটটা হবে তার অপোজিট, এভাবে করে মনে রাখতে হবে। এখন আমরা 9.2 কিছু অনুশীলনীর কিছু অঙ্ক করে দেখব। আসলে 9.2 যে অনুশীলনী আছে, এই অনুশীলনীটা কিন্তু অনেক সহজ। সো আমরা কয়েকটা যেই অঙ্কগুলো আমাদের সৃজনশীলে আসবে সেই অঙ্কগুলো আমরা কিছু করে দেখব। 15 নম্বর অঙ্ক দেখব। 15 নম্বর অঙ্ক এখানে বলছে sin 3a ইকুয়াল cos 3a যদি a ইকুয়াল 15 ডিগ্রি হয়, অর্থাৎ আমরা এখানে লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্ক করতে হবে। লেফট হ্যান্ড সাইড বলছে sin 3a, তাই না? এখন দেখো sin 3 এর মান কত? এর মান হচ্ছে 15 ডিগ্রি, তাই না? তাহলে sin 3 কত হচ্ছে 45, তাহলে sin 45 এর মান কত? 1/√2। এটা গেল আমাদের লেফট হ্যান্ড সাইড। এবার যাব হচ্ছে রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড কী বলছে? cos 3a। এখানেও আমরা কি করব? অবশ্যই এর মান বসাই দিব 15, তাহলে কত হচ্ছে? অবশ্যই cos হচ্ছে 45 ডিগ্রি, তাই না? cos 45 ডিগ্রির মান কত? 1/√2। অতএব কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, দুইটাই কি প্রুফড, অর্থাৎ এই ইকুয়াল 15 ডিগ্রি বসাইলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুইটাই কি হচ্ছে? মিলে যাচ্ছে। এবার আমরা 18 নম্বর অঙ্ক দেখব। এখানে বলছে 2 cos a plus b equal 1 এবং 2 sin a minus b equal কি 1 হলে a এবং b সূক্ষ্মকোণ, অর্থাৎ a হচ্ছে 15 ডিগ্রি এবং b হচ্ছে 45 ডিগ্রি। a 15 এবং b হচ্ছে 45। আমি হচ্ছে ডিসপ্লেতে অঙ্কটা দিয়ে দিছি, তোমরা দেখো। এখানে প্রমাণ করতে বলছে a হচ্ছে 15 ডিগ্রি এবং b হচ্ছে 45 ডিগ্রি। সো দেখি আমাদেরকে এখান থেকে করতে হবে 2 cos a plus b ইকুয়াল কত? 1, তাই না? এখন কি করব? এই 2টাকে অবশ্য পার করে দাও, তাহলে এই 2টা কসের সাথে কি ছিল? গুণ অবস্থায় ছিল, এই পাশে আসে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। এখন দেখো cos, এখন বলো যে cos কত ডিগ্রির মান হচ্ছে? হাফ। sin 30 মান হাফ, তাহলে cos কত ডিগ্রির মান হাফ? cos হচ্ছে অবশ্যই 60 ডিগ্রির মান কত? হাফ হবে। তাহলে অতএব a প্লাস b, অর্থাৎ cos আর cos যদি আমরা কেটে দিই তাহলে a প্লাস b ইকুয়াল কত ডিগ্রি? 60 ডিগ্রি। এটা আমরা সমীকরণ 1 ধরলাম। ওকে, আবার এখানে দেখো 2 sin a মাইনাস b ইকুয়াল কত? সেমভাবে করে 1, তাহলে আবার আমরা 2টাকে ওপাশে পার করে দিই, তাহলে a মাইনাস b ইকুয়াল কত হচ্ছে? হাফ হচ্ছে, তাই না? এখন দেখো এবার বলো যে সাইন কত ডিগ্রির মান হাফ? তাহলে অবশ্যই সাইন 30 ডিগ্রি মান হাফ, তাহলে অতএব a মাইনাস b কত হচ্ছে? 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের সমীকরণ কি 2। এখন এখান থেকে আমাদেরকে a এবং b এর মান বের করতে হবে। এখন দেখো তাহলে 1 প্লাস 2, 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ কি করব? আমরা যোগ করব। তাহলে a প্লাস b প্লাস a মাইনাস b, অর্থাৎ 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। এখানে দেখো যে মাইনাস বি প্লাস বি কেটে গেছে, তাহলে a আর a যোগ করলে কত হবে? 2a ইকুয়াল কত? 90 ডিগ্রি। অতএব a ইকুয়াল কত? 90 ডিগ্রি ভাগ হচ্ছে 2, অর্থাৎ 45 ডিগ্রি। এবার দেখো 1 থেকে 2 বিয়োগ দাও, একবার যোগ করছি একবার বিয়োগ দিই, তাহলে a প্লাস বি মাইনাস মাইনাসে প্লাস a প্লাস বি ইকুয়াল 60 মাইনাস 30, তাহলে প্লাস এ মাইনাস এ কাটা, তাহলে কত হচ্ছে?
2b ইকুয়াল 30 ডিগ্রি। অতএব b ইকুয়াল কত, 30 ভাগ হচ্ছে 2 অর্থাৎ 15 ডিগ্রি। এই যে দেখো a হচ্ছে 45 ডিগ্রি, তাহলে a হচ্ছে কত, a হচ্ছে অবশ্যই 45 ডিগ্রি এবং b হচ্ছে 15 ডিগ্রি। আমাদেরকে অঙ্কে বলে দিছে a হচ্ছে, সরি আমি ভুল বলছিলাম, a হচ্ছে 45 ডিগ্রি প্রমাণ করতে হবে এবং b হচ্ছে 15 ডিগ্রি। আমাদের এখানেও a হচ্ছে 45 ডিগ্রি বের হয়েছে আর b 15 ডিগ্রি বের হয়েছে। এবারে আমরা 20 নম্বর অঙ্ক করব। এখানে বলছে সমাধান করতে বলছে, কসে মাইনাস সাইনে ভাগ হচ্ছে কসে প্লাস সাইনে ইকুয়াল √3 - 1 ভাগ হচ্ছে √3 + 1। এখানে জাস্ট কিছু করার দরকার নাই, এখানে আমরা যোজন বিয়োজন করব। কি করব, যোজন কিভাবে করে, উপরেরটা প্লাস হচ্ছে নিচের অংশ কসে প্লাস সাইনে, এটা হচ্ছে আমাদের যোজন, আর বিয়োজন হচ্ছে উপরেরটা মাইনাস নিচেরটা, তাহলে মাইনাসটা প্লাসে অবশ্যই মাইনাস সাইনে। ওকে, এখন দেখো এটা কি হচ্ছে, √3 - 1 প্লাস হচ্ছে √3 + 1, √3 - 1 মাইনাস √3 - 1। এখানে আমাদেরকে লিখতে হবে যোজন এবং বিয়োজন। এটা আরেকবার বলি, যোজন বিয়োজন কি, উপরেরটা প্লাস নিচেরটা এটা হচ্ছে যোজন অর্থাৎ প্লাস, আর বিয়োজন হচ্ছে উপরেরটা মাইনাস নিচেরটা। সামনে মাইনাসের জন্য এই প্লাসটা কি হয়ে গেছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে। এখন দেখো এই যে এখানে কাটা যাচ্ছে কি, মাইনাস সাইনে প্লাস সাইনে, এখানে কি কাটা যায়, প্লাস কসে মাইনাস কসে, তাহলে কস আর কস যোগ করলে কত হচ্ছে, অবশ্যই 2 কসে, তাই না। এখানে মাইনাস সাইন কত হচ্ছে, -2 সাইনে। এখন দেখো এখানে কি মাইনাস প্লাস প্লাস মাইনাস, তাহলে কত হচ্ছে 2√3 - 2। এই টু কেটে দাও, এই টু কেটে দাও, মাইনাস এ মাইনাস কেটে দাও। এখন দেখো কস ভাগ সাইনের সূত্র কি আমাদের, কটে ইকুয়াল √3, তাই না। এখন বলো যে কট কতর মান √3, কট সাইন হচ্ছে 10 হচ্ছে 30 মান 1 ভাগ √3, 10 হচ্ছে 45-এর মান হচ্ছে 1 আর 10 60-র মান হচ্ছে √3, তাহলে কট 30 মান কত হবে, শুধু √3, অতএব a ইকুয়াল কত হবে 30 ডিগ্রি। তাহলে a ইকুয়াল 30 ডিগ্রি, এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। 23 নম্বর অঙ্ক দেখো, এখানে বলছে সাইন থিতা প্লাস কস থিতা ইকুয়াল 1, যেখানে থিতা হচ্ছে 0 ডিগ্রি থেকে বড় এবং 90 থেকে ছোট অথবা সমান। তো আমরা এখান থেকে অঙ্ক করব। জাস্ট প্রথমে আমরা উভয় পক্ষকে বর্গ করে দেব, ইকুয়াল 1, এখানে লিখে দেব বর্গ করে। এখন দেখো এটাকে a ধরো, এটাকে b ধরো, তাহলে a + b হোল স্কয়ারের সূত্র কি, a² + b² + 2a এবং b ইকুয়াল কত 1। এখন দেখো এই যে sin² থিতা প্লাস cos² থিতার সূত্র কি 1, তাহলে 2 sin থিতা এবং cos থিতা ইকুয়াল কত 1। এখন এই 1টাকে পাশে পার করে দাও, তাহলে 2 sin থিতা আর cos থিতা আমাদের এই পাশেই থাকছে, কত হচ্ছে 1 - 1 মানে 0। এখন অতএব আমাদের এখানে শুধু sin থিতা রাখো, তাহলে 2 cos থিতা পাশে পার করে দাও, তাহলে 0 ভাগ 2 cos থিতা, তাই না। তাহলে কত হচ্ছে sin থিতা ইকুয়াল 0। এখন বলো sin থিতা, সাইন কত ডিগ্রির মান 0, সাইন 0 ডিগ্রির মান 0, অতএব থিতা ইকুয়াল কত 0 ডিগ্রি। অথবা এখানে দেখো, এখানে আমরা দেখো এখানে সাইন রেখে 2 কসকে আমরা ওই পাশে পার করে দিছি, তাই না। তাহলে এইবার আমরা কসকে এই পাশে রেখে দিই আর 2 সাইনকে ও পাশে পার করে দিই। ওকে, এখন দেখো তাহলে cos থিতা কত হচ্ছে 0, তাই না। এখন বলো যে cos কত ডিগ্রির মান 0, cos হচ্ছে 90-র মান 0, অতএব থিতা ইকুয়াল কত 90 ডিগ্রি। অতএব নির্ণয় সমাধান থিতা ইকুয়াল কত 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। এটা কিন্তু সমাধান বের করতে বলছে, জাস্ট হচ্ছে আমরা বর্গ করছি, সূত্র বসাইছি। এই দেখো এটা কিন্তু সূত্র,
সাইন স্কোয়ার থিতা প্লাস কস স্কোয়ার থিতা ইকুয়াল 1, তারপর প্লাস 1কে বসে পার করছি, সে মাইনাস হয়ে গেছে। ওকে, এবার 26 নম্বর অঙ্ক দেখো, এখানে বসে টেন স্কোয়ার মাইনাস 1 প্লাস রুট 3 টেন থিতা প্লাস রুট 3 ইকুয়াল 0। এটা আমাদের কিন্তু সমাধান করতে বলছে। এই অঙ্কটাও সোজা। এটা কি করব, দেখো যে 1 প্লাস রুট 3 টেনের সাথে কি আছে, গুণ অবস্থায় আছে না, আমরা গুণ করে দিই। তাহলে টেন থিটার সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে কত হবে, টেন থিতা, মাইনাসে প্লাসে মাইনাস, টেন থিতার সাথে যদি আমরা রুট 3 গুণ করি তাহলে রুট 3 টেন থিতা প্লাস হচ্ছে রুট 3 ইকুয়াল কত, 0, তাই না? এখন দেখো এই দুইটা থেকে কি কমন যায়, আমাদের টেন থিতা কমন যায়, তাহলে থাকছে হচ্ছে টেন থিতা মাইনাস 1। এখান থেকে কি কমন যায়, মাইনাস রুট 3 কমন যায়, তাহলে থাকছে কত, এখানে টেন থিতা মাইনাস কমন নিচ্ছে, মাইনাসে প্লাসে মাইনাস, আমরা এখানে রুট 3 কমন নিয়ে নিচ্ছি, তাহলে কত থাকবে, 1 ইকুয়াল 0। এবার আমরা টেন থিতা মাইনাস 1কে কমন নিয়ে নাও, তাহলে থাকবে কি, টেন থিতা মাইনাস রুট 3 ইকুয়াল কত, 0। অতএব তাহলে টেন থিতা মাইনাস 1 ইকুয়াল 0, অথবা টেন থিতা মাইনাস রুট 3 ইকুয়াল 0, তাই না? এবার আমরা রুট 3টাকে অবশ্যই পার করে দিই, তাহলে কত হয়ে যাবে, প্লাস রুট 3। তাহলে টেন থিতা, টেন কতর মান রুট 3, অবশ্যই টেন 60 ডিগ্রির মান রুট 3, তাই না? কারণ টেন 45-এর মান 1 এবং 60-র মান রুট 3, তাহলে অতএব থিতা ইকুয়াল তো কত হচ্ছে, 60 ডিগ্রি। এ পাশে দেখো আমরা মাইনাস 1টাকে বসে পার করে দিই, তাহলে কত হবে, প্লাস 1, তাই না? টেন থিতা, টেন 45-এর মান হচ্ছে কত, 1, তাহলে অতএব থিতা ইকুয়াল তো কত, 1। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার।